হ্যালো ফ্রেন্ডস, এর আগের ক্লাসে আমরা প্রোনাউনের বাকি ভাগগুলো আলোচনা করে নিয়েছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে বা তোমরা নিশ্চয়ই সেই ভিডিওগুলো দেখে উপকৃত হয়েছো। আজকে প্রোনাউনের অন্য একটি ভাগ রেসিপ্রোক্যাল প্রোনাউন, এই ভাগটিকে আলোচনা করে নেব। তো প্রথমে জেনে নিই রেসিপ্রোক্যাল প্রোনাউন কাকে বলে। যে প্রোনাউনগুলো কোনো একটি কাজ বা বিষয়ে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে ক্রিয়াকলাপকে বোঝায় তাকেই বলা হয় রেসিপ্রোক্যাল প্রোনাউন। কি হলো সংজ্ঞাটা আরেকবার বলি। যে প্রোনাউনগুলির দ্বারা কোনো একটি কাজ বা কোনো বিষয়ে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক ক্রিয়াকলাপকে বোঝায় তাকে আমরা বলবো রেসিপ্রোক্যাল প্রোনাউন। এই রেসিপ্রোক্যাল প্রোনাউনগুলো কি কি হতে পারে? ইচ আদার, আরেকটি হতে পারে ওয়ান অ্যানাদার। তাহলে রেসিপ্রোক্যাল প্রোনাউনগুলো কি কি হতে পারে? ইচ আদার এবং ওয়ান অ্যানাদার। এই যে রেসিপ্রোক্যাল প্রোনাউনগুলো, এই প্রোনাউনগুলো ব্যবহারের একটি নিয়ম আছে। নিয়মটি কি? প্রথমে সেই নিয়মটি জেনে নিই। রেসিপ্রোক্যাল প্রোনাউনগুলো সাধারণত ভার্বের সঙ্গে যুক্ত হয়ে একটি সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়, কিন্তু সেই প্রোনাউনগুলো কি করে? ভার্বের সঙ্গে যুক্ত হয়ে সেন্টেন্সে ব্যবহৃত হওয়া সত্ত্বেও সাবজেক্টকে নির্দেশ করে। তাহলে কি বললাম? রেসিপ্রোক্যাল প্রোনাউনগুলো ভার্বের সঙ্গে যুক্ত হয়, কিন্তু সেই রেসিপ্রোক্যাল প্রোনাউনটি কাকে নির্দেশ করবে? সেই বাক্যে থাকা সাবজেক্টকে নির্দেশ করবে। তো এই পয়েন্টটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। পরবর্তী উদাহরণগুলো যখন দেখব তখন আমাদের এই পয়েন্টটা কাজে লাগবে। তো রেসিপ্রোক্যাল প্রোনাউনের যে দুটি বললাম, ইচ আদার এবং ওয়ান অ্যানাদার, তো এদের প্রত্যেকের আলাদা আলাদা একটা রুলস আছে, তো সেগুলো জেনে নিই। প্রথমে ইচ আদারের ব্যবহারটা জেনে নিই। ইচ আদার, তো ইচ আদারের ব্যবহারের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যখন কোনো একটি কাজ বা কোনো একটি বিষয় কেবলমাত্র দুজন ব্যক্তির মধ্যে সংঘটিত হবে। কি বললাম? যখন কোনো একটি কাজ, আচ্ছা লিখে দিচ্ছি, যখন কোনো একটি কাজ কেবলমাত্র দুজন ব্যক্তির মধ্যে সংগঠিত হবে, তখন আমরা প্রোনাউন হিসাবে ইচ আদার ব্যবহার করব। কি বললাম? যখন কোনো একটি কাজ কেবলমাত্র দুজন ব্যক্তির মধ্যে সংঘটিত হবে, তখন আমরা প্রোনাউন হিসেবে ইচ আদার ব্যবহার করব। একটা উদাহরণ দিয়ে বুঝে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো, উদাহরণ হিসাবে আমরা লিখতে পারি, প্রথম উদাহরণ, হি saw me and I saw him. He saw me and I saw him.
সে আমাকে দেখছে এবং আমি তাকে দেখছি। তো এই সেন্টেন্সে দেখো হি এবং আই দুজন, অর্থাৎ আমি আর অন্য একটা লোক বা অন্য একটা ব্যক্তি কি করছে, একে অপরকে দেখছি। তো এখানে দুইজনের কথা বলা হয়েছে। এই সেন্টেন্সটাতে আমরা ইচ আদার ব্যবহার করতে পারি। এখানে কি লিখেছি সেন্টেন্সটি, হি স মি অ্যান্ড আই স হিম। এখানে কিন্তু ইচ আদার লিখিনি, কিন্তু ইচ আদার এর ব্যবহার আনতে গেলে সেন্টেন্সটাই একটু পরিবর্তন করতে হবে। দেখো কি পরিবর্তন করে লেখা যায়, উই স ইচ আদার, উই স ইচ আদার মানে আমরা একে অপরকে দেখছি। তাহলে এই সেন্টেন্সটিতে প্রথমে কি মানে ছিল, হি স মি, সে আমাকে দেখছে, অ্যান্ড আই স মি, স হিম, এবং আমি তাকে দেখছি। সেই সেন্টেন্সটাকেই পরিবর্তন করে কি লিখলাম, উই স ইচ আদার, আমরা একে অপরকে দেখছি। দেখো এখানে সেন্টেন্সটি পরিবর্তন করে লেখা হলো ঠিকই, কিন্তু এর অর্থ কিন্তু পরিবর্তন হয়নি। কিন্তু এখানে সেন্টেন্সটি পরিবর্তন করে লেখার কারণটা কি, কারণটা হলো আমাদের এই ইচ আদারের ব্যবহারের জন্য। প্রথম সেন্টেন্সটিতে কিন্তু ইচ আদার ব্যবহার করতে পারিনি, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে আমরা ইচ আদারটা ব্যবহার করেছি প্রনাউন হিসেবে। উই স ইচ আদার, তাহলে উই সাবজেক্ট, স ভার্ব, ইচ আদার হলো আমাদের প্রনাউন। তো প্রথমে যখন রেসিপ্রোকাল প্রোনাউনের সংজ্ঞাটা বললাম, তারপর একটি পয়েন্ট বলেছিলাম, মনে আছে? পয়েন্টটি কি বলতো? পয়েন্টটি হলো এরকম যে যখন মানে রেসিপ্রোকাল প্রোনাউনগুলো ব্যবহার করব, তখন সেই প্রোনাউনগুলো ভার্বের সঙ্গে যুক্ত হয়ে বসবে সেন্টেন্সে। দেখো এখানে ভার্ব আছে, ভার্বের সঙ্গে বসেছে ইচ আদার, ভার্বের পরেই ইচ আদার বা প্রোনাউনটি আমরা ব্যবহার করেছি। কিন্তু ভার্বের সঙ্গে বসা সত্ত্বেও সেটা কাকে নির্দেশ করবে? এটা নির্দেশ করবে সাবজেক্টকে। এখানে সাবজেক্ট কি আছে? উই, আমরা। এই সাবজেক্টকে নির্দেশ করছে কে? ইচ আদার। ইচ আদার মানে কি? একে অপরকে। একে অপরকে মানে কি? উই, উই মানে আমরা, আমরা একে অপরকে দেখছি। তাহলে এখানে ইচ আদার প্রোনাউনটি কাকে নির্দেশ করলো? উইকে। এই ছিল ইচ আদার ব্যবহার। আরেকটা উদাহরণ দিয়ে দেখি। 2 নম্বর উদাহরণ হিসেবে কি লিখতে পারি? রাম hears Rahul and Rahul hears Ram। তাহলে এখানে সেন্টেন্সটি কি হলো? রাহুল হেটস রাম হেটস রাহুল এন্ড রাহুল হেটস রাম। রাম রাহুলকে ঘৃণা করে এবং রাহুল রামকে ঘৃণা করে। তো এই সেন্টেন্সে বা এই বাক্যের মধ্যে দেখো দুটো ব্যক্তির কথাই বা দুজন ব্যক্তির কথাই বলা হয়েছে, রাম এবং রাহুল। তাহলে এই বাক্যে নিশ্চয়ই আমরা ইচ আদার ব্যবহার করতে পারি। তাহলে ইচ আদার ব্যবহার করে বাক্যটিকে পরিবর্তন করে লিখি। কি লিখব? রাম এন্ড রাহুল hate each other। তাহলে সেন্টেন্সটি কি লিখলাম? রাম এন্ড রাহুল হেট ইচ আদার। এইবার দেখো এখানে হেট ঘৃণা করা, এটি কি আছে? ভার্ব, এবং ভার্বের সাথে যুক্ত হয়ে বসেছে কে? ইচ আদার, অর্থাৎ রেসিপ্রোকাল প্রোনাউনটি। কিন্তু এই ইচ আদার কাকে নির্দেশ করছে? নির্দেশ করছে রাম এন্ড রাহুল, অর্থাৎ সাবজেক্টকে নির্দেশ করছে। আশা করছি বুঝে গেছো। এবার আমরা চলে আসব ওয়ান অ্যানাদার এর ব্যবহারে। ওয়ান অ্যানাদার। তো ওয়ান অ্যানাদার মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে? যখন
কোনো একটি কাজ দুইয়ের বেশি ব্যক্তির মধ্যে সংগঠিত হবে তখন আমরা প্রোনাউন হিসেবে ওয়ান অ্যানাদার ব্যবহার করব। কি হলো? যখন কোনো একটি কাজ দুইয়ের বেশি ব্যক্তির মধ্যে সংঘটিত হবে তখন আমরা প্রোনাউন হিসেবে ওয়ান অ্যানাদার ব্যবহার করব। তাহলে ইচ আদার ছিল দুজনের মধ্যে বা দুটি ব্যক্তির মধ্যে, কিন্তু এখানে ওয়ান অ্যানাদার দুইয়ের বেশি, অর্থাৎ তিনজন হতে পারে, চারজন হতে পারে, পাঁচজন হতে পারে, আবার একাধিকও হতে পারে। এবার উদাহরণ দিয়ে বুঝে নিই। এক নম্বর উদাহরণ হিসেবে আমি লিখতে পারি brothers should not hate sisters and sisters should not hate brothers। এখানে কি বললাম? brothers should not hate sisters and sisters should not hate brothers। মানে ভাইরা বোনেদেরকে ঘৃণা করে না এবং বোনেরাও ভাইদেরকে ঘৃণা করে না। এখানে এই সেন্টেন্সটিতে ওয়ান অ্যানাদার এর কিন্তু ব্যবহার নেই, কিন্তু আমাদের কি করতে হবে? এই সেন্টেন্সটিকে ওয়ান অ্যানাদার এই প্রোনাউনটি ব্যবহার করে লিখতে হবে। দেখি কি লেখা যায়। brothers and sisters should not hate one another। তো এখানে সেন্টেন্সটি কি লেখা হলো? brothers and sisters should not hate one another। তাহলে এখানে brothers and sisters যেহেতু প্লুরালে আছে সেই কারণে আমরা কি ব্যবহার করলাম? ওয়ান অ্যানাদার ব্যবহার করলাম। কারণ ওয়ান অ্যানাদার এর ব্যবহারে আমরা জেনেছিলাম যে দুইয়ের বেশি, অর্থাৎ তিনজন হতে পারে, চারজন হতে পারে, পাঁচজন হতে পারে, দুইয়ের বেশি যখন ব্যক্তির মধ্যে ক্রিয়াকলাপ ঘটবে তখন আমরা ওয়ান অ্যানাদার ব্যবহার করব। তাহলে এই সেন্টেন্সটিতে শুড নট হেট, হেট কি? ভার্ব, তো ভার্বের সঙ্গে ওয়ান অ্যানাদার বসেছে। আমরা আগেই জানি যে রেসিপ্রোকাল প্রোনাউনটি ভার্বের সঙ্গে যুক্ত হয়ে বসবে, কিন্তু সে নির্দেশ করবে কাকে? এই সাবজেক্টকে। ব্রাদার অ্যান্ড সিস্টার এই সাবজেক্টকে কিন্তু নির্দেশ করছে। ওয়ান অ্যানাদার মানে কি? কেউ কাউকে ঘৃণা করে না। ভাইরা এবং বোনেরা কেউ কাউকে ঘৃণা করে না। তাহলে এখানে ওয়ান অ্যানাদার এই প্রোনাউনটি কাকে নির্দেশ করছে? ব্রাদার্স অ্যান্ড সিস্টার্সকে। এই ছিল আমাদের রেসিপ্রোকাল প্রোনাউনের ব্যবহার। আশা করছি এই ভিডিওগুলো থেকে তোমরা উপকৃত হবে এবং গ্রামারের বেসিক টু অ্যাডভান্স যে নিয়মগুলো তা শিখতে পারবে।
আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।